সমাজ গঠন করার ক্ষেত্রে, রাষ্ট্র গঠন করার ক্ষেত্রে আমরা তরুণ তরুণীদেরকেই ভূমিকাটা বেশি গ্রহণযোগ্য মনে করি। সেই অনুপাতে তরুণদের জন্য আমাদের এই উদ্যোগ নেওয়া ২০ তারিখ থেকে শুরু হয়েছে, পুরা রমজান চলবে। প্রথম রমজান থেকে পুরা রমজান চলবে। রমজান মাস আসলেও কোরআন শরীফটা চলে বেশি, বাংলা বইয়ের পাঠকটা একটু কম থাকে, যেহেতু মাদ্রাসা এবং স্কুল কলেজগুলো বন্ধ। সেই হিসাবে ইসলামিক বইয়ের পাঠক একটু সংখ্যা অনুপাতে কম। তো আমাদের যে রবিউল আউয়াল মাসে যে মেলাটা হয়, এই মেলাতে ব্যাপক সাড়া থাকে, বিভিন্ন ধরনের পাঠক আমরা উপস্থিত দেখতে পাই। এবং আমরা অনেকে আছি যে কোরআন শরীফ পাঠ করি, কিন্তু কোরআনের এই সূরায় কি বলছে বা সূরা থেকে কি আদেশ শিক্ষা, এগুলো কিন্তু আমরা অনেকেই বুঝি না, সাধারণ মানুষ। তো তাদের জন্য আমরা নতুন একটা ফিচার আনছি, সেটা হলো এই কোরআনের সাথে প্রতিটা সূরার আগে এরকম দেখেন সূরা আস-সফ, প্রতিটা সূরার আগে আমরা এই সূরা আস-সফের একটা বিশ্লেষণ করছি। যেমন সূরা আস-সফ এটার নামকরণের কারণ, সূরা আস-সফের ফজিলত, এই সূরা এটার কি প্রেক্ষাপট, তারপর এখান থেকে আল্লাহ তাআলা কি মেসেজ দিয়েছে আমাদের। প্রতিটা সূরার আগে আমাদের এরকম একটা পেজ অ্যাড করা আছে। আমার তো কালার কোডেড সহজকরণ তো পাচ্ছি, সাথে পাশাপাশি এই বিশ্লেষণগুলো পাচ্ছি, মানে একটার ভিতরে সবগুলা পেয়ে যাচ্ছে। বর্তমান পাঠকদের পড়া সুবিধার্থে নতুনত্ব অনেক কিছু দিছে। এটার বলে কিউআর কোডের কারিয়ানা করা। কারণ কিভাবে আপনি ঘূর্ণা করবেন, কিভাবে টান দিবেন, এই গ্রামারটা আগে মানুষ ব্রেন খাটাই পড়তে হবে, আর সেটা এখন আপনার একবারই সহজভাবে উপস্থাপন করে দিচ্ছে। এই দেখেন, উপরে 1 লেখা আছে 1 আলিফ টান দিবে, 2 লেখা আছে 2 আলিফ টান দিবে, 3 লেখা থাকলে 3 আলিফ টান দিবে। আবার মতে মোটা করবে, তালিব বাসতে শীষ দিবে, ঘতে গুণনা করবে। এভাবে যে মানে কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য যে গ্রামারটা, ওই গ্রামারটা একবারে সহজভাবে উপস্থাপন করবে। আলহামদুলিল্লাহ এই কোরআনটা হিউজ পরিমাণ ছেলেতেছে, আর আমি চাইও বাংলাদেশের প্রত্যেকটি মুসলমানের ঘরে এই কোরআনটা এখন পৌঁছে যায়। কারণ আপনি যদি এই কোরআনটা ধরেন, আপনি অনেক আগে হুজুরের কাছে পড়ছেন, অনেক দিন পড়েন না এবং রমজান উপলক্ষে পড়তেছেন, এখন অনেক কঠিন শব্দ আসবে যেটা আপনার মুখ দিয়ে পড়তে কষ্ট হবে, সেই হিসেবে উচ্চারণ হিসাবে সহযোগিতাও আছে, আবার অর্থও আছে। সবচেয়ে ভালো হয়েছে আপনি যখন এই 1 পৃষ্ঠা পড়বেন, সাথে অর্থ পড়বেন না, তখন এই কোরআনের পরিপূর্ণ মর্মটা আপনি বুঝবেন। এমনি পড়লে একটা মজা, আর ওটার মর্ম বুঝলে আরও বেশি মজা পাওয়া যায়। আমার বিশ্বাস, আমার বিশ্বাস আপনি অর্থও পড়বেন, তাহলে আপনার কোরআনের যে পরিপূর্ণ স্বাদ, আল্লাহ আসমান থেকে এত মূল্যবান কোরআন নাজিল করছেন, যে এই কোরআনটা আমাদের বর্তমান, ভবিষ্যৎ এবং পরকাল উজ্জ্বল করবে, সেই কোরআনের পরিপূর্ণ স্বাদটা আপনি পাবেন। এখানে 3 রকম করে, কিছু প্রতিষ্ঠান আছে আপনার ফিক্সড প্রাইস, একবারে সীমিত লাভে ফিক্সড প্রাইস। আবার কিছু প্রতিষ্ঠান আছে আপনার 25% দেয়, আবার কিছু প্রতিষ্ঠান আছে 20% দেয়, কিছু প্রতিষ্ঠান 30% দেয়, আবার সর্বোচ্চ কমিশন হয় 50%। আর অনলাইনের যেগুলো কিছু নর্মাল বই থাকে, ওইগুলো 70 কয়, কেউ 60 বলে, কিন্তু ওইগুলা থেকে প্রতিষ্ঠানের বই এবং সামনে এসে কিনা ভালো। যদি সম্ভব না হয় তাহলে অনলাইনে প্রতিষ্ঠানেরটাই কিনা ভালো। গতবার বইমেলাতে আসিনি, এবার বইমেলাতে এসেছে, ভালো লাগছে। আমার কাছে মনে হয় যে আসলে এই যে বইমেলা, এই বইমেলাটার একটু প্রচার বেশি করা উচিত। না, বইমেলার মূলত আমি বইমেলার প্রচারটাই আসলে বেশি করা উচিত বলে মনে করছি। এই বইমেলাটা আমাদের সবার জন্যই খুব উপকারী, যেহেতু ইসলামিক বইমেলা। তো আমাদের এখানে আমি মানে এই জন্যই বেশি আনন্দিত যে ইসলামিক বইমেলাতেগুলো আমরা আসার পরে ইসলামী বইগুলো বেশি পাওয়া যায়। আর ইসলামী বইগুলোর মধ্যে ইতিহাসের বই, আর যেহেতু রমজান মাস, এই জন্য আমার মানে বেশি এই জন্য যে সবাই রমজান মাস উপলক্ষে আসবে এবং ইসলামী বইগুলো পড়বে। আর রমজান মাসে কিন্তু মানুষের একটা চাহিদা থাকে ইসলামী বই পড়া, আমল আখলাক করা, বই খোঁজা ইত্যাদি রমজান মাসেই থাকে। তো সেই অনুপাতে রমজান মাসে যেহেতু এটা করছে, যারাই করছে, এটা সম্ভবত ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে হয়েছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।